কোনো অপশক্তি বা ধর্মান্ধ শক্তি যেন আবারও আমাদের পরাধীনতার জিঞ্জিরে বাঁধতে না পারে, পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কোনো অপশক্তি বা ধর্মান্ধ শক্তি যেন আবারও আমাদের পরাধীনতার জিঞ্জিরে বাঁধতে না পারে। বিএনপি সরকারের পক্ষ থেকে এই নিশ্চয়তা আপনাদের প্রদান করছি। তিনি শুক্রবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বদেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন। তিনি বলেন, স্বাধীনভাবে সনাতনীরা যাতে ধর্মীয় কর্মকাণ্ডগুলো করতে পারেন সেই ক্ষেত্রে বিএনপি সরকার সতর্ক অবস্থানে রয়েছে। এবারের নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই নির্বাচন এমন একটি জায়গায় আস্তে আস্তে আমাদের সামনে হাজির হয়েছিল। একদিকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের পতাকা, বাংলাদেশের চিত্র, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আরেকদিকে স্বাধীনতা বিরোধী শক্তি। তিনি আরও বলেন, আপনারা এবারের নির্বাচনে 214টি আসনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছেন। এই নির্বাচনে আমাদের সনাতন ভাই ও বোনেরা আমাদের ভোট দিয়েছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ব্যক্তিগতভাবে আজাদের পক্ষ থেকে আমি আপনাদের সাথেই সম্পর্ক রাখব। আপনারা নিরাপদভাবে যেন পূজা অর্চনা করতে পারেন, সেজন্য আমাদের সরকার আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। অনুষ্ঠানে বদেশ্বরী মন্দিরের সভাপতি নীতিশ কুমার মুকুল বক্সি সহ সনাতন ধর্মাবলম্বীরা ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী বোদা উপজেলার কালিয়াগঞ্জ ও বড়শশী বগদুল ঝুলা বাজারে বিএনপি সহ সর্বস্তরের মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করে বক্তব্য রাখেন। পরে তিনি দেবীগঞ্জ উপজেলার ভাওলাগঞ্জ বাজার, টেপ্রিগঞ্জ সহ বেশ কয়েকটি ইউনিয়নের বাজারে সর্বস্তরের মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া সন্ধ্যায় তিনি তার মায়ের নামে প্রতিষ্ঠিত মেনাগ্রাম ফেরদৌসি বেগম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন এবং এতিমদের সাথে ইফতার করবেন।